আজকে আমরা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কিভাবে একটি চোঙ আমরা চোঙ নিয়েছি চোঙের ব্যাস নির্ণয় করা যায় সঠিকভাবে এবং নিখুঁতভাবে সেটা আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে করে থাকি। তো সেজন্যে আমরা প্রথমে একটা যন্ত্র নিয়েছি স্লাইড ক্যালিপার্স নামক একটা যন্ত্র। তো এটা একদম সাধারণ স্কেলের মতো তো নয় স্লাইড ক্যালিপার্স যন্ত্র, এতে দু রকমের স্কেল রয়েছে। ঠিক আছে, এতে দু রকমের স্কেল রয়েছে। দেখা যায়, দেখো এখানে এর যে ভিতরে যে স্কেলটা রয়েছে এটা হলো রৈখিক স্কেল, এবং তার সঙ্গে সঙ্গে এই নবটা ঘোরানোর ফলে আরও একটা যে স্কেল আসছে এটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। তাহলে এই দুটো স্কেল, রৈখিক স্কেল এবং ভার্নিয়ার স্কেল, এই দুটো স্কেলের মিলিয়ে আমরা রিডিংটা অর্থাৎ পরিমাপটা করতে পারবো। তো পরিমাপটা করতে গেলে প্রথমে যেটা আমায় করতে হবে, কি করতে হবে না, আমাকে ভার্নিয়ার স্থিরাঙ্ক বের করতে হবে বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে। ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি না, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে কি না মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘর আর ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের যে দৈর্ঘ্যের পার্থক্য, মূল স্কেলের এক ঘর ক্ষুদ্রতম এক ঘর, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, দৈর্ঘ্যের যে পার্থক্য, যে ডিফারেন্স, তাকেই বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক। এর তাৎপর্য বা গুরুত্বটা কি না, এর তাৎপর্য হলো কি না, এটাই হলো এই যন্ত্রটা দিয়ে, এই স্লাইড ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে পরিমাপ করা যাবে এমন ক্ষুদ্রতম দৈর্ঘ্য। দেখো এইখানে আমরা যদি এবার দেখাই, খুব ক্লোজ আপ এনে দেখাই যদি, তাহলে দেখছি ভার্নিয়ারের যে 10 নম্বর ঘরটা, মোট ভার্নিয়ারের 10টা ঘর আছে, ভার্নিয়ারের যে 10 নম্বর ঘরটা সেটা মূল স্কেলের 9টি ঘরের সঙ্গে মিলেছে। তাহলে ভার্নিয়ারের 10টি ঘর যদি মূল স্কেলের 9টি ঘরের সঙ্গে মেলে, অর্থাৎ 9 মিলিমিটারের সঙ্গে মেলে, তাহলে একটি ঘর কার সঙ্গে মিলবে না 9/10 অর্থাৎ 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত হবে না, এই মূল স্কেলটার একটি ক্ষুদ্রতম ঘর মানে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘর মানে 0.9 মিলিমিটার। তাহলে দুটোর ডিফারেন্স অর্থাৎ 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার অর্থাৎ 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার হলো ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এরপর আমরা কি করব না, এরপর আমরা পরিমাপ করে দিকে যাব। কি করে পরিমাপ করব না, এই যে চোঙ আমরা নিয়েছি, চোঙটা আমরা বাইরের যে ব্যাস বা ডায়ামিটারটা পরিমাপ করব। তো এর বিভিন্ন জায়গায় আমরা পরিমাপটা করব। আমরা একটা পরিমাপ করে দেখাই। আগে প্রথমে চোঙটাকে রেখে এই যে স্লাইড ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপার্স নামক যন্ত্রটাকে আমরা এর সঙ্গে আটলাম। খুব টাইট করা যাবে না কিন্তু, কারণ খুব টাইট করলে এর মধ্যে একটা বিকৃতি সৃষ্টি হতে পারে। তাহলে এর কোনো একটা জায়গায়, যে জায়গাটা করবো সেই জায়গাটা দাগ, একটা চক দিয়ে দাগ দিয়ে নেবো যে এই জায়গাটা হয়ে গেছে, কারণ বিভিন্ন জায়গায় তো করতে হবে। তো সেখানটা করে এবার আমাদের তার রিডিংটা নিতে হবে। কী রিডিং নেবো না, আমরা যে দেখবো যে ভার্নিয়ার যে স্কেলের যে 10টা ঘর আছে তার যে প্রথম ঘরটা রয়েছে সেটা মূল স্কেলের কোন ঘরকে পেরিয়েছে, ধরা যাক 3.2কে পেরিয়েছে, তাহলে মূল স্কেলের পার্টটা এখানে হবে 3.2 সেন্টিমিটার বা মিলিমিটার। এরপর আমরা কি দেখব যে ভার্নিয়ারের যে 10টা ঘর আছে এই 10টা ঘরের মধ্যে কোনো না কোনো একটা ঘর মূল স্কেলের কোনো না কোনো একটা ঘরের সঙ্গে অবশ্যই একদম লাইন বাই লাইন মিলে যাবে। সেই ঘরটা কত আমাকে আগে নির্বাচন করতে হবে। ধরা যাক সেই ঘরটা হলো 7, তাহলে ভার্নিয়ার স্কেলের পার্টটা হলো 7 বা 7। তাহলে মোট পার্ট কত হবে না, আমি মূল স্কেলের পার্টটা পেয়েছি 3.2, ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়েছিলাম আমরা কত না 0.01 সেন্টিমিটার আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক পেয়েছি। এবার কি না, আমার ভার্নিয়ার স্থিরাঙ্কের সঙ্গে আর ভার্নিয়ারের যে রিডিংটা পেয়েছি আমরা 7 তাহলে তার গুণ করে মূল স্কেলের সঙ্গে যোগ করতে পারলে আমরা প্রকৃত পার্টটা পাবো। এইভাবেই আমরা এই যে চোঙটা আমরা নিয়েছি, এই চোঙটার বিভিন্ন স্থানে আমরা যদি কয়েকবার পরিমাপ করি, সেটাকে যদি গড় বা অ্যাভারেজ করে নিই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই চোঙটার বহির যে ব্যাস বা ডায়ামিটার তার আমরা একটা গড় মান বা অ্যাভারেজ মান পেতে পারবো এই প্র্যাকটিক্যাল।